জয় রাধেশ্যাম। ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েদের চরণে আমার দণ্ডবাদ প্রণাম। আজকে আমরা আপনাদের সামনে তুলে ধরছি জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি এবং এর মাহাত্ম্য, এবং এই কঠোর একাদশী এই ব্রত ভৈমী সেন কিভাবে উদযাপন করেছিলেন সেই নিয়ে আজকে আমার বিশেষ আলোচনা। তাহলে আপনারা মা কৃপাপূর্বক এই ভিডিওটি দর্শন করবেন, শ্রবণ করবেন। তাহলে আমি এখন তুলে ধরছি আপনাদের সামনে সময়সূচি। তাহলে আপনারা এই সময়ের মধ্যে একাদশী ব্রত পালন করবেন। সেটা হচ্ছে পয়লা আষাঢ় রাত্রি 3:52 হইতে আষাঢ় মাসের 2 তারিখ শেষ রাত্রি 4:40 পর্যন্ত থাকছে। তাহলে আপনারা একাদশী কবে পালন করবেন? 18 জুন 2 তারিখ, আর সেদিন হচ্ছে মঙ্গলবার। পালন করবেন 19 জুন বুধবার, সময় সকাল 5:52 মধ্যে। এটা হচ্ছে আপনাদের সময়সূচি। তাহলে দয়া করে আপনারা একাদশী ব্রত ঠিকঠাক ভাবে উদযাপন করবেন। আর একাদশীর দিন, একাদশীর আগের দিন এবং দ্বাদশীতে কি করবেন আমার আগের ভিডিওতে ছাড়া আছে, সেটা আপনারা দেখে নেবেন। তাহলে আমরা এখন পাণ্ডবা নির্জলা একাদশী বা ভৈমী সেন একাদশীর ব্রত মাহাত্ম্য আপনাদের সামনে তুলে ধরছি মা। তাহলে আপনারা শ্রবণ করুন। তাহলে এক সময় এই পাণ্ডবা নির্জলা একাদশী কোন গ্রন্থে রচনা করা আছে? ব্রহ্মবৈবর্ত পুরাণে বর্ণিত আছে। সেটা হচ্ছে ভীমসেন এবং ব্যাসদেব সংবাদ রূপে। তাহলে এক সময় ভগবান জনার্দনকে মহারাজ যুধিষ্ঠির বলছেন, হে ভগবান জনার্দন, আপনি তো আমাকে অপর একাদশীর সম্বন্ধে সম্পূর্ণ বিস্তারিতভাবে আমার সামনে তুলে ধরেছেন, তাতে আমি অনেক খুশি এবং আমার খুব ইচ্ছা যে জ্যৈষ্ঠ মাসের শুক্লাপক্ষের একাদশীর নাম কি এবং এর মাহাত্ম্য বা কি। তখন ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, হে মহারাজ, এটা আমি বলবো না, এটা স্বয়ং কে বলবে যিনি গ্রন্থ সমস্ত বেদের সমস্ত বেদ রচয়িতা, যিনি সম্পূর্ণভাবে পুরোপুরি জ্ঞাত, তিনি কে? কৃষ্ণ দ্বৈপায়ন ব্যাস, বেদব্যাস আপনার কাছে এই মাহাত্ম্য বর্ণনা করবে। তাহলে দেখেছেন মা, বেদব্যাস তিনি সমস্ত শাস্ত্রের সমস্ত কিছু তিনি জনক, তাই না? তাহলে সেইভাবে যুধিষ্ঠির মহারাজ বলছেন যে, হে মুনিবর, আপনাকে প্রণাম। আপনি কৃপাপূর্বক মানুষের মুক্তি লাভের জন্য আমি অনেক কথাই শুনেছি, কিন্তু এখন আপনার কাছে শুনতে চাই যে এই শুক্লপক্ষের একাদশীর মাহাত্ম্য কৃপাপূর্বক আমি আপনার কাছে শুনতে চাই। তখন বেদব্যাস বলছে যে কলিযুগের মানুষের কাছে এই যে সমস্ত কথা, ভক্তিমূলক কথা, শাস্ত্রীয় কথা, এগুলো করার সময় নেই এবং কঠোর তাদের লাগবে। তাহলে কি করা যায়? কিন্তু অল্প কিছু টাকা সঞ্চয়, অল্প কিছু টাকা খরচ করলে মানুষ মুক্তির লাভ পেতে পারে। সেটা কি? একাদশী তিথি। তাহলে সামনে আসছে কি একাদশী, কলির যুগের মানুষের কি হতে হবে এই নিয়ে তিনি বলছেন। কলিযুগের মানুষের সত্যি মা শাস্ত্রীয় কথা শুনতে সময় তাদের নেই। এটা কিন্তু সব সময় কলিযুগে কি হবে, কি হতে চলেছে, এটা কিন্তু বেদে রচনা করা আছে। কলিযুগের মানুষ কিভাবে তাদের জীবনযাত্রা উদযাপন করবে, তাই না? তাহলে যুধিষ্ঠির মহারাজ বলছে যে এই যে শুক্লাপক্ষের যে একাদশী, সেটা পাণ্ডবা নির্জলা একাদশী তো পরে হলো, তাই না মা? তাহলে এই একাদশী তিথি আগের দিন নিরামিষ, পরের দিন কি করতে হবে? সারা দিন শ্রীহরির বিগ্রহে পূজা অর্চনা করতে হবে। তারপরে দ্বাদশীর দিনে ব্রাহ্মণকে, শুদ্ধ ব্রাহ্মণকে, সাত্ত্বিক ব্রাহ্মণকে আহার প্রদান করতে হবে, বস্ত্র প্রদান করতে হবে। এইভাবে উদযাপন করতে হয়। এইভাবে বলছিল যে নির্জলা থাকার কথা। তো এ সময় কি হলো? দ্বিতীয় পাণ্ডব, তিনি গদাধর ভীম, তিনি সেই অসত্য পাতার মতো কাঁপতে লাগলেন যে নির্জলা একাদশীর কথা। তখন তিনি আমাদের বেদব্যাসকে বলতে লাগলেন, হে মহামুনি, আপনি কি বলছেন নির্জলা? তাহলে আমার ভ্রাতা যুধিষ্ঠির, তারপরে অর্জুন, নকুল, সহদেব এবং দ্রৌপদী এবং মাতা কুন্তী দেবী, এরা কিন্তু একাদশী কোনোটাই বাদ দেয় না, কিন্তু আমাকেও বলে একাদশী করতে, কিন্তু আমি কখনো খিদের ভয়ে প্রকোপে আমি একাদশীর দিনে, ভালো কথা, আমি একবেলা না খেয়েও থাকতে পারি না। তাহলে এটা আমি তো আমার কথা যে স্বর্গ লাভ হতে হবে, স্বর্গ যারা মুক্তি পেতে চায় তাদের কিভাবে, কোন একাদশী করলে এটা হয়, নিজের কথাই বলছে যে কোন একাদশী ব্রত আমার জন্য সেটা আপনি আমায় দয়া করে বলুন।
তারপরে বলছে কেন, এই যে জ্যৈষ্ঠ মাসে শুক্লাপক্ষের একাদশী, এই নির্জলা একাদশী যদি তুমি করো, তাহলে তুমি যদি স্বর্গগামী হতে চাও তাহলে অবশ্যই তুমি এই একাদশী পালন করো। তখন বলছে নির্জলা, এটা তো অসম্ভব, আমি একবেলা না খেয়ে থাকতে পারি না, আমার উদরে আছে বৃক্ষ নামে একটা কি অগ্নি, সে জ্বলতে থাকে সর্বদা, তাহলে সে তো আমাকে নিস্তার করে মানে থাকতে দেবে না, আমি কি করে এটা পারবো। তাই এইভাবে বলছে যদি তুমি পারো তাহলে কি হবে, 12টা মাসে যে 12টা একাদশী, সেই একাদশী করতে যেও যদি কারো ভুল হয় তাহলেও কি হবে, সে যদি এই একাদশী নির্জলা মানে একাদশীর দিন থেকে যদি নির্জলা উপবাস করে, সে আসমান করতে পারবে এবং তার কি হবে, আসমানে কোনো দোষ নেই। কিন্তু যদি কোনো ভুল ত্রুটি হয় অন্য অন্য একাদশীতে, কিন্তু এই একাদশী সম্পূর্ণভাবে যদি করে তাহলে তার কি হবে, শ্রীহরি তাকে মানে মুক্তি প্রদান করবে বা ক্ষমা করে দেবে। তাহলে একাদশীর দিন থেকে দ্বাদশীর দিন সকালবেলা পর্যন্ত সূর্য অস্ত যাওয়ার সময় মানে উদিত হওয়ার সময় পর্যন্ত তাকে এই একাদশী উদযাপন করতে হবে। তারপরের দিন কি করতে হবে, ব্রহ্মমুহূর্তে উঠে দ্বাদশীর দিনে স্নান করে শ্রী হরি গোবিন্দের রাতুল চরণে অর্চন বন্ধন করে তারপরে কি করতে হবে, শুদ্ধ ব্রাহ্মণকে সেবা দিয়ে তারপরে আত্মীয় পরিজনকে নিয়ে তোমায় ভোজন করতে হবে, তারপরেই তোমার কিন্তু এই একাদশী ঠিকঠাক উদযাপন হবে। আমাকে বেদব্যাস বলছে, আমাকে শ্রীহরি ভগবান বলেছেন শঙ্খচক্র গদা পদ্ম, হ্যাঁ সেই শ্রীহরি শ্রীকৃষ্ণ আমায় বলেছেন লৌকিক বা ধার্মিক মানুষের যে ভক্তি সবকিছু বাদ দিয়ে যদি মানুষ আমার এই শরণাগত একাদশী, পাণ্ডবা নির্জলা একাদশী কথা বলছে, নির্জলা একাদশী কেউ যদি করে তাকে আমি অনায়াসে মুক্তি লাভ প্রদান করি। তাহলে মানুষ হয়ে যদি মা আমরা এই একাদশী গুলো না করি তাহলে কিন্তু আমাদের আসা যাওয়াটাই সার। তারপরে আবার কি বলেছে, পাণ্ডবা নির্জলা একাদশী করলে যমরাজের যে দুধ আছে না, তারাও ভয়তে তার কাছে আসতে পারে না মাগো। আর কি বলেছে, যে তুমি যদি এই একাদশী করো তাহলে তোমার পূর্বপুরুষ, তোমার ভক্তি, তোমার সমস্ত ইচ্ছা পূর্ণ হবে, মানে তোমার মানে পূর্ণ প্রদায়িনী একাদশী, এই একাদশী যদি তুমি করো তোমার আর কোনো চিন্তা করতে হবে না। তারপরে কি হলো মা, তোমাকে আর কিছু বলার নেই, তুমি যদি অন্য অন্য একাদশী নাও করতে পারো, বলছে ভীমকে, কে বলছে, বেদব্যাস, তাহলে তুমি এই সামনের এই একাদশীটা তুমি করো ঠিকঠাক ভাবে, তোমার 12টা একাদশী করতে হবে না, তুমি বছরে একটি একাদশী করো, এই নির্জলা একাদশী। সেইভাবে সেই দিন থেকে কিন্তু ভীমসেন সেই একাদশীটা পালন করলেন। তাই এই একাদশীর নাম কি হলো, পাণ্ডবা নির্জলা একাদশী বা ভৈমী একাদশী, তাই না, তা ভৈমীসেন একাদশী আর কি। সেই দিন থেকে ভীম এই বছরে একটা একাদশী করে। আর বলছে এই একাদশীর ব্রত করলে ভগবান তিনি কি করেন, বৈকুণ্ঠ লোক থেকে বৈকুণ্ঠ দূতকে পাঠিয়ে দেন, মৃত্যুর পরে সেখানেই তাকে গমন করা হয়, সেখানেই কিন্তু তার বসবাস হয়। তাই এই একাদশী ভক্তি সহকারে করা উচিত। এই দিনে কি হয়, গঙ্গা স্নান, যজ্ঞ, তপ, তারপরে দান, সমস্ত কিছু ভালো কিছু, কেননা কলিযুগের দ্রব্য মানে সমস্ত কিছু মানে যারা আমরা দান হিসাবে ব্যবহার করি না, সমস্ত কিছু কিন্তু শুদ্ধিকরণ নেই। কলিযুগের দ্রব্যাদি মানে জিনিসপত্রগুলো শুদ্ধি নেই, ধার্মিক ধর্ম কথায়ও শুদ্ধি নেই। কেন, মানুষ যদি শুদ্ধি না হয় তাহলে সেই ভক্তের আচরণ কি করে শুদ্ধ হবে, তার মুখের ধর্ম কথা কি করে শুদ্ধ হবে, তাই না মা? তাহলে কলিযুগের কিছুই শুদ্ধ না। যদি আমরা নিজেরা বাঁচতে চাই, পূর্বপুরুষকেও যদি উদ্ধার করতে চাই, তাহলে আমরা এই একাদশীটা আমরা উদযাপন করব সবাই মিলে। আর কি করব, ওই দিনে বেশি বেশি করে ভগবান শ্রীকৃষ্ণের মুখস্থিত গীতা বা সেই শ্রীমদ্ ভাগবত গীতা পাঠ করব, ভাগবত পাঠ করব, তাই না? তারপরে বেশি বেশি করে আমরা নামের মালা, এই হরিনাম জপ করব, ভালো কাজ করব, সবাইকে উৎসাহিত করব একাদশী করার জন্য। তাই বলছি এই একাদশী যে করে বা উদযাপন করে বা পাঠ ও শ্রবণ করে তার কি হয়, বৈকুণ্ঠ লোকে গমন হয়। তাই মা আপনারা অবশ্যই অবশ্যই সারা বছরে যদি একাদশী করতে যে আমাদের তো মানুষ ভুল হতেই পারে, তাহলে আপনি কি করবেন, এই একাদশীর কথা কি বলেছে, মানুষ যখন অসুস্থ হয় না, আমরা মেয়েরা আমাদের তো নানান রকম সমস্যা থাকে, তাহলে পিরিয়ডের সময় আপনারা কিন্তু একাদশী ছাড়বেন না, অবশ্যই করবেন। কেননা এই একাদশীতে কোনো বিধি মানে বাধা আমাদের নেই।
তাহলে আপনারা ভালোভাবে এই সামনের একাদশী 18 তারিখে উদযাপন করবেন আর সবাই সুন্দরভাবে জীবনযাপন করবেন। রাধারানীর কৃপায় ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। রাধে রাধে।